আজকের এই গণসমাবেশে সম্মানিত প্রধান অতিথি, সারা বাংলাদেশের ধর্মীয় এবং রাজনৈতিক আধ্যাত্মিক নেতা, এদেশের মানুষের মুক্তিকামী মানুষের একমাত্র সচেতন অভিভাবক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই মঞ্চের সামনে উপবিষ্ট আছেন। বাংলাদেশ ইসলামী হুকুমত কামনার লক্ষে হাজার হাজার ধর্মপ্রাণ তাওহীদি মুসলমান ভাইয়ের আমার, সকলকে জানাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সংগ্রামী আজকে দেখতেছেন স্বাধীনতার আজকে 53 বছর অতিক্রম আমরা করতেছি। আমরা স্বাধীনতার আগ থেকেই দেখেছি সবুজ বাংলা, দেখেছি সোনার বাংলা, দেখেছি আমরা গণতন্ত্রবাদ, দেখেছি পুঁজিতন্ত্রবাদ, দেখেছি ধর্ম নিরপেক্ষতাবাদ। কোন পদেই কিন্তু মানুষের শান্তি দিতে পারে না, এই কথা ঠিক নেবে ঠিক। কোন মানুষ কিন্তু মুক্তি পায় নাই। তারপরে আমরা দীর্ঘ 16 বছর স্বৈরাচারী শেখ হাসিনার কবলে পড়ে যেই জুলুম নির্যাতন অত্যাচারের স্টিমলার আমরা পতিত হয়েছিলাম, সেখান থেকে বেঁচে আবার আমরা আজকে অন্তর্বর্তী সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। এই ধারাবাহিকভাবে আমরা দেখতেছি যে যখন আসে সংবিধান পরিবর্তন করে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না, কথা ঠিক নেবে ঠিক। আজকে আপনি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, মানুষের বিবেক এমন একটা জিনিস, একটা রাবারের মতো। ধরেন আমাদের কাছে একটা রুমাল আছে, এই রুমালটা একজনে বলতেছে 3 হাত, আর একজনে বলতেছে 4 হাত। এখন মাপার জন্য একটা মাপকাঠি নেওয়ার দরকার আছে কি নাই? মাপকাঠি নিচে রবারে মাপা ঠিক মতো হবে, টান দিলে হবে 4 হাত, ছেড়ে দিলে হবে 3 হাত, কথা ঠিক যাবে ঠিক। মানুষের বিবেকের রবারের মতো। আজকে মানুষের বিবেক দ্বারা যত সংবিধান পরিবর্তন করেন, এর দ্বারা মানুষের শান্তি আসবে না, কি কথা ঠিক নেবে ঠিক। সংবিধান করতে হবে লা রাইবা ফি, যেই কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি চ্যালেঞ্জ করে দিলাম, এই কোরআনে কোনো সন্দেহের ভুলের কোনো অবকাশ নাই, কথা ঠিক নেবে ঠিক। আজকে যদি আমরা বাংলাদেশে সবাই ঐক্যবদ্ধভাবে সেই সংবিধান আমরা প্রেরণ করতে পারি, অবশ্যই বাংলাদেশের মানুষের শান্তি আসবে, কথা ঠিক নেবে ঠিক। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যত শাসন দেখেছি, কোন শাসনই মানুষকে মুক্তি দিতে পারে নাই। আজকে দেখেন যত দল আছে, তাদের ছাত্র সংগঠন বলেন, যুব সংগঠন বলেন, সমস্ত জায়গায় তারা অন্যায় অবিচারের সাথে লিপ্ত। কিন্তু আজকে আমাদের ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, এদের নামে থানায় কোনো মাদকের মামলা নাই, কেউ ঠিক না ঠিক। আমাদের যুব আন্দোলন, ছাত্র আন্দোলনের কোনো ভাইয়ের নামে ইফতিজিংয়ের কোনো মামলা থানায় নাই। আজকে যদি আমাদের মাধ্যমে এই রাষ্ট্র গঠন করা হয়, অবশ্যই বাংলাদেশের শান্তি ফিরে আসবে, কথা ঠিক যাবে ঠিক। সাথে সাথে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, সকলকে দক্ষ আহ্বান জানাবো, ভাইয়ের আমার, আপনারা অনেকেই বলেন যে আবার ইসলামী রাজনীতি করবো কেন, আবার ইসলামী হুজুর আবার রাজনীতি করবে কেন? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই আসমান আল্লাহর, এই জমিন আল্লাহর, এর নিচে আইনও চলবে আল্লাহর, কথা ঠিক নেবে ঠিক। এর নিচে আইনও চলবে আল্লাহর। সংগ্রামী সাথী বন্ধুগণ, যারা বলেন হুজুর আবার রাজনীতি করবে কেন, আল্লাহ কোরআনুল কারীমের সূরা মায়েদার ভিতরে 44, 45, 46 নম্বর আয়াতে কি বলছে আপনারা দেখেন। যারা ন্যায় ইনসাফ অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার করে না, তারা কাফের। আল্লাহ বলেছেন যারা ইনসাফ অনুযায়ী বিচার করে না, আমার দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার করে না, তারা ফাসিক, তারা জালেম। আজকে যদি চোরের পক্ষ নেওয়ার অবলম্বন কারণে যদি চোর হতে পারে, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করবে না,
তাদেরকে যারা ভোট দিয়ে নির্বাচিত করবে তারাও হবে এই ফাসেক জালেম, এই কুফরের অন্তর্ভুক্ত করা ঠিক না। এজন্য আমাদের আগামী দিনে 92% মুসলমানের দেশে, যেই দেশে প্রায় 4 লক্ষের মতো মসজিদ, যেই দেশে প্রায় 1 লক্ষের মতো কওমি মাদ্রাসা, যেই দেশে তো পীর মাশায়েখ ওলামায়ে কেরাম, এত ইসলামী স্কলার, সেই দেশে মানব রচিত কোন তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না। আগামী দিনে আশা করি বাংলাদেশে আল্লাহর রহমতে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। সেজন্য সর্বোচ্চ সংখ্যানুপাতে যাতে এই গণনদী থেকে আমরা হাত পাখার পক্ষে অবস্থান নিতে পারি, সেজন্য সর্বোচ্চ সময় দিয়ে কারা কাজ করবেন না থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল ইসলামের জন্য কবুল করুন। দেখা হবে আবার রাজপথে, কথা হবে স্লোগানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।